আরেকটা জিনিস তুমি মানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু এখন ইউজ করো, এই জিনিসটা তুমি দেখো, এই যে মারদেশার অনেক টিচাররা আছে বলৎকার। শুনেন, এগুলোর শয়তান আছে। মাদ্রাসার টিচার কও, আপনি বিশ্বাস করে একজনের কাছে পড়তে দিবেন যে বাবা আমার সন্তানটারে আপনি একটু পড়ায়েন, আপনি একটু প্রাইভেট করেন, ওই প্রাইভেটের ভিতরে ওরকম অনেক কিছু হয়ে যায়। একেবারে প্রকৃতভাবে মানুষ বিশ্বাস করবেন না। পর মানে শয়তান। আপনার আপন মানুষকে আপনি পরের কাছে বুঝ দিয়ে দিছেন একবারে, তার মানে ওই অনেক কিছু করে লইতে পারে। না, আমার কথা হলো যে একটা পুরুষ ছেলে আর একটা পুরুষ ছেলের মধ্যে মানে এই মারদেশার মতো জায়গায় এগুলো- এটা কিভাবে সম্ভব? এগুলো সম্ভব, এগুলো হয়। তার মানে এগুলা মানুষ আছে, যেমন এগুলা কবিরা গুনাহ, ঠিক আছে? এগুলা কবিরা গুনাহ যারা করে, এই জন্য মাদ্রাসায় অনেক পোলাপান টিকতে পারে না, মাদ্রাসা থেকে চলে আসে। যারা অনেক অনেক হুজুরের ভিতরে ভণ্ডমানি আছে, ঠিক আছে? কিছু কিছু হুজুররা এগুলা ভণ্ডমানি কাজ করে বিদায় বাচ্চারা টিকতে পারে না, বাচ্চাদের ভিতরে ইবলিশ শয়তান ভর করে, আর বাচ্চারা ছুটে ফুটে অন্য জায়গায় চলে যায়। ম্যাক্সিমাম এই কমলাপুর রেল স্টেশনে অনেক সময় দেখা যায় মারদেশার পোলাপাইন মানে পালায়া পড়ে। হ্যাঁ, এগুলা আবার কিছু কিছু ইয়া আছে, একটা হুজুরের কাম তাকে বুঝাইয়া, মাইরা না, ইসলাম কি মাইরা প্রচার করা হয়? না, বুঝাইতে হবে। তাকে বুঝাইয়া একটা অক্ষর একটা সূরা লাগলে একবার না 10 বার শিখাও। তোমাকে তো বেতন দেয়, টাকা দেয় তার মা বাবারা, তা আপনার তো খালি কিছু দেয় না, টাকা দেয়, বেতন দেয়, একবার না 10 বার বুঝাও যে বাবা এমনে না এমনে, বাবা এমনে না এমনে। এতে ধাম ধিম ঠাস টুস পিট মিট ফালাইলা, এক ঘরে ঢুকায়, একটু ভুল করলে এক ঘরে ঢুকায় 2-3 জন হুজুর মিল্লা পিটা না, এটা ঠিক না। আঘাত করা মানে তো শরীরে আঘাত করলেই তো ছেলে ওই বাচ্চা কষ্ট পাইবো, ভয় পেয়ে যাইবো, এর লেগে পলাইবো। তো এগুলা বিষয় আপনারা বেশি বেশি দেখবেন, কোন হুজুররা কোন মাদ্রাসায় বাচ্চাদেরকে অত্যাচার করে, বাচ্চাদেরকে নির্যাতন করে, কোন স্কুলে বাচ্চাদেরকে নির্যাতন করে, কোন কোন এতিমখানায় বাচ্চাদেরকে নির্যাতন করে, কোন কোন জায়গায় বাচ্চাদেরকে নির্যাতন করে, আপনারা এগুলা বেশি বেশি খেয়াল করবেন। তাহলে ইনশাল্লাহ বাচ্চারা সুরক্ষিত থাকবো। আপনাদের বাচ্চাদের খেয়াল কিন্তু আপনাদেরই রাখতে হবে। আপনাদের কাম, আপনাদের বাচ্চা আপনাদের সন্তান, মা বাবার বাচ্চা মা বাবার সন্তান, মা বাবার কাম মা বাবাই ছেলে সন্তানদেরকে স্কুলে রেখে আসা, মা বাবাই স্কুলের থেকে আবার নিয়ে আসা, অন্য জনের কাছে দিয়ে না, পরজনারে দিয়ে না। বাবা আমার কাকা আমার সন্তানটারে আপনার স্কুলে লয়ে যা দিয়েন, এরই বিশ্বাস করা যাবে না। ওই কাকা স্কুলে লয়ে গেল না কোন ঘরে লয়ে গেল, আপনি এটা দেখবেন? দেখবেন না। তাহলে নিজের ছেলে সন্তানদেরকে নিজেরা স্কুলে নিয়ে যান, বাপ মায়েরা স্কুলে নিয়ে যান, বাপ মায়েরা স্কুলের থেকে নিয়ে আসেন, বাপ মায়েরা মাদ্রাসায় নিয়ে যান, বাপ মায়েরা মাদ্রাসার থেকে নিয়ে আসেন। তাহলে আপনাদের ছেলে সন্তান সুরক্ষিত থাকবে, কোনো বিপদ হবে না। আপনাদের সন্তান আপনাদের বুকের ধন, আপনাদের বুকেই থাকবে, কোনো শয়তান কেড়ে নিতে যেতে পারবে না। আমরা দেখতেছি কলম, আমাদের অনেক মার বুক খালি করে নিয়ে যেতেছে ওই শয়তানেরা। তাহলে আমাদেরকে কি বুঝতে হবে না? এতদিন এত বাচ্চা মরছে, আপনারা কি বুঝেন নাই? আপনারা কি ওই দেখে কি আপনাদের শিক্ষা হয় না? এখনো এই ঘটনা ঘটতেছে। আপনাদের বাপ মায়ের কাম সন্তানদেরকে বুঝানা। বাবা, কেউ কোনো কিছু লোভ দিলে যাওয়া হবে না, এটা লয়ে যাইবো গা। কেউ কিছু লোভ দিলে যাওয়া যাইবো না, বস্তায় ভরে লয়ে যাইবো গা। এগুলা বুঝাইতে হইব। কেউ কোন একটা ফুল দিল, লও বাবা কত সুন্দর ফুল, ফুল লইবা না বাবা, হুংলেই অজ্ঞান হয়ে যাইবা। এগুলা বাচ্চাদেরকে হিগিয়ে দিতে হয়। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার গুরু একমাত্র মা বাবা, সর্বগুরু মা বাবা, তারপরে না স্কুলের শিক্ষক। রাইট। তাহলে মা বাবার শিক্ষা হয়েছে বড় শিক্ষা। আর মা বাবা যদি শয়তান হয়, তাহলে ছেলে সন্তান বাঁচতে পারবে না দুনিয়ায়। কথা সত্য। আচ্ছা, তাহলে ভাই অনেক কথা বললাম, আর আর সর্বশেষ কথা হইছে ওই যে শয়তান এগুলার ভিতরে জড়িত, যেগুলা শয়তান, যেগুলা খুনি, যেগুলা আসামি, এগুলা বাচ্চাদের নির্যাতনের ভিতরে জড়িত। আপনাদের চোখের ভিতরে যদি থাকে, আইনের কাছে আপনারা সোপর্দ করেন নগদ। কেন লাগে? এটাই চান্স। আগেরও যদি বাচ্চার কোনো আসামি আপনাদের চোখে থাকে, আপনারা জায়গা মতন পৌঁছায় দেন, তাহলে আপনাদের অনেক সোয়াব হবে, দোয়া হবে, আপনারা অনেক শান্তি পাবেন।